হাই। তো আজকে আমার কন্টেন্টটা হবে একটা আইসোটেটিনোয়েন ক্যাপসুল নিয়ে। তো এই ক্যাপসুলটা আমাদের কী জন্য ইউজ হয়, মানে কখন ইউজ করতে হয়, সেটা আমি আপনাদের জানাবো। তো বেসিক্যালি মানে অনেক সময় দেখা যায় আমাদের ফেসের মধ্যে অনেক পিম্পল, অনেক ব্রণ বের হয়, তো যেটা কিন্তু সহজে কিওর হয় না। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি মানে অনেক সময় আমাদের স্কিনের মধ্যে এমন ব্রণ হয় যেটা লং টাইম ধরে থাকে, মানে ঠিক হয় না। অনেক রকম ফেস ওয়াশ, ক্রিম, অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করার পরও সেটা ঠিক হয় না, সেটা থেকে যায় আমাদের স্কিনের মধ্যে। তো সেই সমস্ত ব্রণের জন্য আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে আইসোটেটিনোয়েন ক্যাপসুল। তো এই ক্যাপসুলটা সেই সমস্ত লং টাইম ব্রণ কমানোর জন্য ইউজ করা হয়। তো আমি আপনাকে দেখাচ্ছি ক্যাপসুলটা পাশ থেকে কীরকম হয়। ওয়েট। তো আপনি এই ক্যাপসুলটা দেখুন পাশ থেকে। তো এটা আপনার একটা বক্সের মধ্যে আছে, আমি আপনাকে বক্সটা আনবক্স করে দেখাচ্ছি। তো এটা ঠিক এরকম হয়, একটা স্ট্রিপের মধ্যে 10 পিস থাকে, যেটার দাম অনলি 60 রুপিস। তো এই আইসোটেটিনোয়েন ক্যাপসুলটা এক প্রকার রেটিনয়েড ক্যাপসুল। রেটিনয়েড ক্যাপসুলটা হচ্ছে আপনার মানে এক প্রকার এমন ওষুধ, মানে একটা যেটা ভিটামিন এ থেকে পাওয়া যায়, শক্তিশালী ওষুধ, যেটা আমাদের স্কিনে নানা রকম সমস্যার জন্য ইউজ করা হয়। তো এটা খুব সুন্দর একটা মেডিসিন। তো এই আইসোটেটিনোয়েন ক্যাপসুলটা আমাদের স্কিনের মধ্যে তীব্র ব্রণ কমাতে সাহায্য করে। তো এটা আমাদের স্কিনে অনেক সময় মানে অয়েলি ভাব থাকে, যার ফলে আমাদের স্কিনে অনেক ব্রণ বের হয়। তো সেই অয়েলি ভাবটাকে কমাতেও সাহায্য করে, যার ফলে আমাদের ব্রণ সৃষ্টি হয় না। আর অনেক সময় আমাদের স্কিনে ব্রণর কারণে অনেক স্কিনে নানা রকম গর্ত, মানে স্কিনের টেক্সচার নষ্ট হয়ে যায়। তো সেই স্কিনকে মানে আমাদের ত্বকটাকে উন্নত করার জন্য, স্কিন টেক্সচারটাকে উন্নত করার জন্য এই আইসোটেটিনোয়েন ক্যাপসুলটা ইউজ করা হয়। তো এটা খুব সহজে আপনি আমাদের দাবা ইন্ডিয়া আউটলেটে পেয়ে যাবেন। আর এটা আপনার 10টা মানে একটা ফাইলে আপনার 10 পিস থাকে, যেটার দাম অনলি 60 রুপিস হয়। এটা আপনি বাইরেও আরও অন্যান্য ব্র্যান্ড নামে পাবেন, তো যেটা আপনার অ্যাকুট্রেট 10 হয়, আরও অনেক হয়। তো সেটা আপনি আরও অন্যান্য ব্র্যান্ড বাইরে থেকেও পেয়ে যাবেন। আজকে আমার এই কন্টেন্টটা এতটাই। যদি আপনাদের এই কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনার কোনো মেডিসিন সম্বন্ধে জানতে ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন। আমি